আজকে আমরা এমন একটি টপিক নিয়ে আলোচনা করব যেটা নিয়ে অনেকেই স্বপ্ন দেখেন, সেটা হচ্ছে প্যাসিভ ইনকাম। অর্থাৎ প্যাসিভ ইনকাম এমন একটা আয়ের উৎস যেখানে একবার সময় এবং শ্রম দিয়ে সিস্টেম তৈরি করার পর প্রতি মাসে বা নিয়মিত বিরতিতে আয় আসতে থাকে তুলনামূলক কম পরিশ্রমে। কিন্তু সমস্যা হচ্ছে ইউটিউবে অনেক ভিডিও রয়েছে প্যাসিভ ইনকামের কথা বলা হয়েছে, যার মধ্যে অনেক পদ্ধতি ইসলামী দৃষ্টিকোণ থেকে সন্দেহজনক, যেমন সুদভিত্তিক বিনিয়োগ, ধর্মী ট্রেডিং বা অতিরিক্ত ঝুঁকিপূর্ণ ও অস্বচ্ছ বা আনসার্টেন ব্যবসা। ভিডিওতে আমি শেয়ার করব 5টি উপায় যেখানে অল্প পুঁজিতে ব্যবসা শুরু করা যায়, তুলনামূলকভাবে হালাল নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ এবং বাস্তবসম্মত। কোনো রাতারাতি কোটিপতি হওয়ার মিথ্যা প্রতিশ্রুতি যেখানে নেই। শুরুতেই একটা কথা পরিষ্কার করে নেই, আমি কোনো ইসলামিক স্কলার বা মুফতি নই, তাই যে কোনো ব্যবসা বা বিনিয়োগ শুরু করার আগে বিশেষ করে বিনিয়োগ সংক্রান্ত সিদ্ধান্তে একজন আলেম বা ইসলামিক ফাইন্যান্স বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। শুধু আইডিয়াগুলো এবং বাস্তব দিকগুলো তুলে ধরা। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন বিজনেস আর মার্কেটিং ডোর। আমরা আমাদের চ্যানেলে মার্কেটিং, অনলাইন মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ই কমার্স, ই বিজনেস, অনলাইন অর্থ উপার্জনের পদ্ধতি, বিনিয়োগের বিভিন্ন টার্মস অ্যান্ড কন্ডিশন, ছাত্র এবং নারীদের অনলাইন অর্থ উপার্জনের পদ্ধতি, পোস্ট অফিস এবং ব্যাংকিং বিষয় সম্পর্কিত পদ্ধতি, তথ্যসমূহ নিয়ে আমরা আলোচনা করে থাকি। সো আমাদের চ্যানেলের প্রতিটি ভিডিও হতে পারে আপনার জন্য গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, তথ্যবহুল এবং বিশ্লেষণধর্মী। এই ভিডিও থেকে আপনি অনেক নাজালা প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এবং আমার চ্যানেলের প্রায় 200টির অধিক ভিডিও রয়েছে, যে ভিডিওগুলোর প্রত্যেকটি ভিডিওই হচ্ছে ব্যবসা বিনিয়োগ সংক্রান্ত ভিডিও। সো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, সাথে থাকবেন। আজকে আলোচনা করব অল্প পুঁজিতে 5টি হালাল প্যাসিভ ইনকাম, যে ইনকামটি আপনার একবার শুরু করলে, একবার শ্রম দিয়ে শুরু করলে এই ইনকাম হতে পারে আপনার বছরের পর বছর। সো আজকের আলোচনাটি হতে যাচ্ছে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। প্রথমে আমরা আলোচনা করব ডিজিটাল প্রোডাক্ট তৈরি ও বিক্রি, যেমন ইবুক, প্রিন্টেবল টেমপ্লেট, অনলাইন কোর্স, ক্যানভা টেমপ্লেট বা স্টক ফটোগ্রাফি। প্রশ্ন থাকতে পারে, কেন এটি প্যাসিভ ইনকাম? আপনি একবার প্রোডাক্ট তৈরি করে ফেললে সেটা বারবার বিক্রি করতে পারবেন, নতুন করে কষ্ট না করেই। যেমন একটা ইবুক একবার লিখে ফেললে সেটা শতবার ডাউনলোড করে বা বিক্রি হতে পারে। সো এক্ষেত্রে আপনার দক্ষতা অনুযায়ী একটি বিষয় বেছে নিতে হবে। আপনি যে বিষয়ে দক্ষ, যে বিষয়ে আপনার অভিজ্ঞতা রয়েছে, যে বিষয়ে আপনার ধৈর্য রয়েছে, সেরকম একটা বিষয় আপনাকে বেছে নিতে হবে। যেমন রান্নাবান্নার কাজ, পড়াশোনার নোট, ডিজাইন টেমপ্লেট, বাচ্চাদের শিক্ষামূলক ওয়ার্কশিট, ম্যাথমেটিক্স বা বিজনেসের উপরে আপনি কাজ করতে পারেন। ক্যানভা, গুগল ডক্স বা যে কোনো ফ্রি টুল দিয়ে প্রোডাক্ট তৈরি করতে পারেন। ফেসবুক মার্কেট প্লেস, নিজের ফেসবুক পেজ বা দেশীয় প্ল্যাটফর্মে আপনি বিক্রি করতে পারেন। ইসলামের দৃষ্টিকোণ থেকে এটি সম্পূর্ণটাই হালাল, কারণ কন্টেন্ট যেন ইসলামী মূল্যবোধের সাথে সাংঘর্ষিক না হয়। যেমন সুদের হিসাব শেখানোর কোর্স, অশ্লীল কন্টেন্ট। প্রোডাক্টের বিষয়বস্তু বৈধ এবং উপকারী হতে হবে, যা মানুষের কাজে লাগবে, মানুষের উপকারে আসে। এক্ষেত্রে শূন্য পুঁজিতে বা সামান্য পুঁজিতে আপনার সময় এবং দক্ষতা দিয়ে, আপনার মেধা মনন দিয়ে আপনি এই কাজটি শুরু করতে পারেন। তৃতীয় যে আইডিয়াটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং, অর্থাৎ অন্যের প্রোডাক্ট বা সার্ভিস প্রমোট করে আপনি কমিশন আয় করতে পারবেন। যেমন আপনি কোনো কোম্পানির প্রোডাক্টের লিঙ্ক যদি আপনি শেয়ার করেন, ব্লগ, ইউটিউব ভিডিও বা ফেসবুক পোস্টের মাধ্যমে, কেউ সেই লিঙ্কে ক্লিক করলে একটি নির্দিষ্ট হারে কমিশন পেয়ে যাবেন। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে প্রোডাক্ট প্রমোট করছেন সেটা অবশ্যই হালাল প্রোডাক্ট হতে হবে। যেমন সুদভিত্তিক ঋণ সেবা, জুয়ার অ্যাপ বা হারাম পণ্য প্রমোট করা এক্ষেত্রে যাবে না। মিথ্যা বা বাড়িয়ে বলা প্রচার থেকে আপনাকে বিরত থাকতে হবে। ইসলামে সততার উপর জোর দেওয়া হয়েছে। কমিশন সিস্টেমটি স্বচ্ছ হতে হবে, কোনো প্রকার ধোঁয়াশা বা অস্বচ্ছ যেন না থাকে, এই বিষয়টি খেয়াল রাখতে হবে। এই ক্ষেত্রে আপনাকে দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রাম বা অন্যান্য দেশীয় ই কমার্স প্ল্যাটফর্মের অ্যাফিলিয়েট প্রোগ্রামে যুক্ত হতে পারেন, অথবা কোনো নির্দিষ্ট নিশ নিয়ে আপনি ব্লগ বা ইউটিউব চ্যানেল খুলতে পারেন। প্রায় শূন্য পুঁজি দিয়ে শুধুমাত্র একটি স্মার্টফোন বা ইন্টারনেট সংযোগই এক্ষেত্রে যথেষ্ট। তৃতীয় আইডিয়াটি হলো শরিয়াসম্মত শেয়ার বাজার বিনিয়োগ। এটা কিভাবে প্যাসিভ ইনকাম দেয় এই বিষয়ে আমি আপনাকে বিস্তারিত বলবো। কোম্পানির লাভজনক শেয়ার কিনলে আপনি ডিভিডেন্ড বা লভ্যাংশ পেতে পারেন এবং শেয়ারের মূল্য বৃদ্ধি পেলে মূলধন আপনার বাড়তে পারে। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে সকল শেয়ার হালাল নয়। ইসলামী স্কলাররা সাধারণত নিচের মানদণ্ড বিবেচনা করে থাকেন, যেমন কোম্পানির মূল ব্যবসা হালাল হতে হবে, মদ, জুয়া বা প্রচলিত ব্যাংকিং বা সুদভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান বা শূকরের মাংস সংক্রান্ত
ব্যবসা ইত্যাদি বাদ দিতে হবে। কোম্পানির ঋণ এবং সুদভিত্তিক আয়ের অনুপাত একটা নির্দিষ্ট সীমা, সাধারণত মোট সম্পদের 30 থেকে 33% মধ্যে হবে। এই সীমা স্কলার ভেদে কিছুটা ভিন্ন হতে পারে। বাংলাদেশ ডিএসসি শরিয়া ইন্ডেক্স DSES নামে একটি সূচক রয়েছে, যেখানে শরিয়া স্ক্রিনিং করা কোম্পানিগুলোর তালিকা রয়েছে। বিনিয়োগের আগে সেই তালিকাটি ডেফিনেটলি আপনাকে যাচাই বাছাই করতে হবে এবং সেটি নিয়ে আপনাকে স্টাডি করতে হবে, দেন আপনাকে বিনিয়োগ করতে হবে। এক্ষেত্রে কিছু বিষয় আপনাকে সতর্কতার সাথে খেয়াল রাখতে হবে, যেমন শেয়ার বাজার একটি ঝুঁকিপূর্ণ বাজার। লাভের নিশ্চয়তা নেই, লোকসানও হতে পারে, আবার লাভ হলে অনেক বেশি লাভ হতে পারে। গ্যারান্টেড রিটার্ন দাবি কোনো স্কিম থেকে আপনাকে দূরে থাকতে হবে, কারণ প্রকৃত শেয়ার বিনিয়োগে কখনোই 100% নিশ্চয়তা থাকে না। এই বিনিয়োগে পুঁজির বিষয়ে যদি আমরা আলোচনা করি, তবে বিনিয়োগের আগে ভালোভাবে গবেষণা এবং প্রয়োজনে একটি সার্টিফাইড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিলে আপনার ঝুঁকি অনেকটা কমে যাবে। 4 নম্বরে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইউটিউব বা কন্টেন্ট থেকে অ্যাড রেভিনিউ। ইউটিউব চ্যানেল বা ব্লগ বা পোস্টকাস্ট এক্ষেত্রে উল্লেখ করা যেতে পারে। এটি কিভাবে প্যাসিভ ইনকাম, যদি প্রশ্ন থাকে। একটা ভিডিও বা আর্টিকেল একবার তৈরি করলে সেটা বছরের পর বছর ভিউ, সেখান থেকে বিজ্ঞাপন এবং বিজ্ঞাপন থেকে অ্যাড রেভিনিউ আপনি ইনকাম করতে পারেন। হালাল হারামের দৃষ্টিকোণ থেকে যদি আমরা আলোচনা করি, কন্টেন্টের বিষয়বস্তু ইসলামী মূল্যবোধের পরিপন্থী বা সাংঘর্ষিক যেন না হয়, এই বিষয়টি খেয়াল রাখতে হবে। বিজ্ঞাপন নেটওয়ার্ক বা গুগল অ্যাডসেন্সের মাধ্যমে বিজ্ঞাপনগুলো যে দেখানো হয় তার সম্পূর্ণ নিয়ন্ত্রণ ক্রিয়েটরদের হাতে সবসময় থাকে না, তাই এ ব্যাপারে ভিন্ন মত রয়েছে স্কলারদের। অনেকে বলেন নিজের কন্টেন্ট হালাল হলে এবং সরাসরি হারাম পণ্যের প্রচার না করে সেই আয় গ্রহণযোগ্য। আবার অনেকে আরও সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন। এই বিষয়ে আরও নিশ্চিত হয়ে স্থানীয় আপনার যারা ইসলাম বিষয়ে পরিচ্ছন্ন ধারণা রাখেন তাদের সাথে কথা বলে আপনার কাজ শুরু করতে হবে। বাস্তবতা হচ্ছে দ্রুত ধনী হওয়ার পথ এটা নয়। শুরুতেই অনেক আপনাকে সময় এবং পরিশ্রম দিতে হবে। ফলাফল দেখা যেতে পারে কয়েক মাস পর থেকে বা 1 বছরও লেগে যেতে পারে। পুঁজি হিসেবে এক্ষেত্রে একটি স্মার্টফোন এবং ইন্টারনেট সংযোগ থাকলেই আপনি এই বিজনেসটি শুরু করতে পারেন। 5 নম্বর আমরা আলোচনা করব ছোট পরিসরে অংশীদারি ব্যবসা বা মুদারাবা মডেল। তার মধ্যে রয়েছে মুদারাবা বা মুশারাকা ভিত্তিক ছোট বিনিয়োগ। আসলে এটি কি যদি প্রশ্ন করা হয়, মুদারাবা এবং মুশারাকা, সো এক্ষেত্রে বলা যায় যে মুদারাবা হলো এমন একটি চুক্তি যেখানে পুঁজি দেন রাব্বুল মাল এবং আরেকজন শ্রম ও দক্ষতা দিয়ে ব্যবসা পরিচালনা করেন, যেটাকে মুদারিব বলা হয়েছে। লাভ পূর্ব নির্ধারিত অনুপাতে ভাগ হয় আর লোকসান হয়ে সাধারণত পুঁজিদাতা বহন করে মুদারিবের অবহেলা না থাকলে। ধরুন আপনার এলাকায় কেউ একটি ছোট দোকান দিয়েছে, ফুড বিজনেস বা কুটির শিল্প চালাতে চান, কিন্তু তার কাছে পুঁজি নেই। আপনি তাকে পুঁজি দিতে পারেন আর লাভ একটি নির্দিষ্ট অনুপাতে, যেমন 50-50% হতে পারে বা 40%, 60% ভাগ করে নেওয়ার চুক্তি আপনাকে আগে থেকে করে নিতে হবে। এক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখতে হবে, যেন ভাগাভাগি বা লাভ ভাগাভাগি যেটা হবে সেটার শতাংশ অনুপাতে, যেমন লাভের 30% নির্দিষ্ট টাকা অঙ্কের নয়, কারণ নির্দিষ্ট অঙ্ক গ্যারান্টি করলে সেটা সুদের কাছাকাছি চলে যাবে। সো চুক্তিটি লিখিত এবং পরিচ্ছন্ন হওয়া উচিত, যাতে ভবিষ্যতে কোনো প্রকার ভুল বোঝাবুঝি না হয়। ব্যবসার ধরন হতে হবে সম্পূর্ণ হালাল। এক্ষেত্রে আপনার সামর্থ্য অনুযায়ী ছোট অঙ্ক দিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন। এটা নির্ভর করছে আপনি কার সাথে কোন ব্যবসায় পার্টনারশিপ করছেন তার উপর। সো এই ছিল আজকের অল্প পুঁজিতে 5টি হালাল ইনকাম আইডিয়া। ডিজিটাল প্রোডাক্ট বিক্রি, অ্যাফিলিয়েট মার্কেটিং, শরিয়া কমপ্লায়েন্ট শেয়ার বিনিয়োগ, কন্টেন্ট ক্রিয়েশন থেকে অ্যাড রেভিনিউ, মুদারাবা ভিত্তিক অংশীদারি ব্যবসা। একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে যে প্যাসিভ ইনকাম মানে হচ্ছে এই নয় যে পরিশ্রম ছাড়াই আপনার টাকা চলে আসতে থাকবে মাসের পর মাস। প্রতিটা পদ্ধতিতে শুরুতেই বলা হয়েছে যে শ্রম এবং কখনো কখনো ধৈর্য আপনার দরকার হবে, অর্থাৎ সময়, শ্রম, ধৈর্য, আপনার মেধা প্রথমে আপনাকে বিনিয়োগ করতে হবে। আর হালাল উপায় খুঁজতে গেলে সবসময় সতর্ক থাকতে হবে। কোনো স্কিম বা প্ল্যাটফর্মে ঢোকার আগে ভালোভাবে যাচাই করতে হবে এবং প্রয়োজনে একজন যোগ্য আলেম বা ইসলামিক ফাইন্যান্স বিশেষজ্ঞের সাথে পরামর্শ করে আপনাকে বিনিয়োগ করতে হবে। সো আজকের ভিডিওটি যদি আপনার পছন্দ হয়ে থাকে, ভিডিওটির তথ্য যদি আপনার ভালো লেগে থাকে, ডেফিনেটলি ভিডিওটি আপনার কাছের পাশের বন্ধুবান্ধব এবং আপনার নিয়ারেস্ট ডিয়ারেস্ট যারা আছেন তাদের কাছে ভিডিওটি শেয়ার করতে পারেন, লাইক করতে পারেন এবং
এই চ্যানেলের প্রতিটি আপডেট তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন। এই ধরনের নিত্য নৈমিত্তিক বিজনেস এবং বিনিয়োগ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শুনতে এই চ্যানেলটির পাশে থাকবেন, সাথে থাকবেন। বিজনেস আর মার্কেটিং ডোর হতে পারে আপনার পথ চলার সাথী, হতে পারে আপনার অনেক অজানা প্রশ্নের উত্তর। সো আজকের এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো তথ্য নিয়ে, পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের মঙ্গল কামনায় আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।